চলচ্চিত্র জগতের স্বনামধন্য আমরা একটু নতুন আসলে হতে পারে যে যারা অনেক আগে কাজ শুরু করেছে তারা একটু পরিচিতির জগতে বেশি এসেছে, যারা নতুন শুরু করেছেন জীবনে আসবে আগামীতে এই বাংলার চিত্র পরিচালকরা যার জন্য অধীর আগ্রহে আছেন, যে মানুষের জন্য আমরা বাঙালিরা অধীর আগ্রহে আছি, সিনেমার জগতে এক অসামান্য অবদান রাখবেন আগামীতে। আজকে অভিনেত্রী সম্মানীয় স্মিতা ভৌমিক, আমাদের ম্যাডাম স্মিতা ভৌমিকের জন্য একবার করতালি হোক। আর যার লেখনীতে ফুটে ওঠে গান, যার লেখনীতে ফুটে ওঠে সুর, যার লেখনীতে ধ্বনিত হয় অনুরণিত হয় সেতার আর বাদ্য যন্ত্র, সেই মানুষ আমাদের অত্যন্ত সম্মানের বাংলার চলচ্চিত্রে বাংলার সঙ্গীতের জগতের প্রবাদ প্রতিম গীতিকার কৃষ্ণদীপ বাবু। কৃষ্ণদীপ বাবু ওর জন্য বিখ্যাত। কৃষ্ণদীপ দাদা অত্যন্ত স্বনামধন্য গীতিকার। আমরা সবাইকে সম্মান দেবো। আমি চাই একটু আমার সঙ্গে এখন আমরা একটু সম্মানের জায়গায় চলে যাব। সম্মানের পর্ব উত্তরীয় প্রদান করবেন ম্যাডাম মোনালিসা। রয়েছেন শুভদীপ চক্রবর্তী, বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা। আমরা উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে সম্মান প্রদর্শন করব। আমি চাই স্মারকগুলো একেবারে রেডি সব স্মারকগুলো এখানে নিয়ে আসো। রয়েছেন অভিনেত্রী স্মিতা ভৌমিক। একটু করতালিতে কল্লিত হোক, মুখরিত হোক আজকের এই আমিনা। সকাল থেকে আপনারা আছেন, অনেক কাজ করছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন। আবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল, আজকে সম্মান জানাচ্ছি আমাদের টলিপাড়ার টলিউডের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী উদীয়মান যারা রয়েছেন সঙ্গীত শিল্পী সহেলী চক্রবর্তী। সহেলী চক্রবর্তী বিখ্যাত সঙ্গীত শিল্পী। কুমার শানুর সহশিল্পী হিসেবে যার পথ চলা শুরু, তারপর তিল তিল করে গড়ে তোলা তিলোত্তমা, নিজেকেই একটা প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছেন, নিজেকেই স্বপ্নের ডানা মেলে সারা বাংলায় বিরাজ করছেন। একজন সঙ্গীতজ্ঞ হিসাবে নিজের স্বনামধন্য নাম খোদাই করতে চলেছেন। এবারে রয়েছেন কৃষ্ণদীপ বাবু। কৃষ্ণদীপ বাবু আমাদের স্বনামধন্য গীতিকার। Nah, ini kita kan.
চলছে সম্মানীয় গীতিকার। একটু আমরা শীতের দিন একটু হাত তালি দিলে জমে উঠবে। চলুন না, আমরা নিজেরাও গরম হয়ে উঠবো, নিজেরাও শরীরটাও এক্সারসাইজ হবে। আর এরই মাঝে যে মানুষটি অনেকক্ষণ উপস্থিত হয়ে রয়েছেন, আমাদের সুদূর দার্জিলিং থেকে এখানে ছুটে এসছেন আমাদের আহ্বানে, আমাদের ডাকে, আমাদের ভালোবাসায়, আন্তরিকতায়। জনাব অত্যন্ত সম্মানীয় প্রধান শিক্ষক শামসুল আলম সাহেব, যার জীবন চিত্র, যার জীবনের কথা যদি আপনারা শোনেন নিশ্চয়ই বলবো একটা ইতিহাস হয়ে যাবে। আর অনেক অনেক বড় ইতিহাসের আগামীতেও অপেক্ষা করছে। ডক্টর শামসুল আলম সাহেবকে আমরা সম্মান জানাবো উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে। ডক্টর শামসুল আলম সাহেব একটা প্রতিষ্ঠান, একটা দক্ষ কান্ডারি। আগামী দিনে আমি চাই সারাগুলো শিক্ষা সম্পদ না, ওটা পরে স্যার, ওটা পরে শিক্ষা সম্পদ ওই আমরা স্মারক সম্মান তুলে দেব। রয়েছেন অভিনেতা শুভদীপ চক্রবর্তী। সম্মান তুলে দেওয়ার জন্য আমি আমাদের রাজ্য পর্যবেক্ষক লোহাটা কলেজের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন স্যারকে আহ্বান জানাচ্ছি। বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট অভিনেতা ও বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মাননীয় শুভদীপ চক্রবর্তী মহাশয়কে কর্মবীর সাধক সম্মান পুরস্কার। হে মান্যবর, আজ এই শীতের উজ্জ্বল সবুজ প্রকৃতির প্রাণস্থল পরিবেশে আমরা পেয়েছি আপনার মতো সুহৃদয়ের সহচর্য। আপনি আমাদের কাছে চিরতারুণ্যের এক জাজল্যমান প্রতীক। সারাটি জীবন ধরে আপনি আপনার মহত্বপূর্ণ আচরণ ও মানবিকতায় আমাদের আচ্ছন্ন করে রেখেছেন। আপনার জ্ঞান, কর্মপ্রজ্ঞা, দরদ সহস্র ঝর্ণা ধারার মতো প্রবাহিত ও সঞ্চারিত হয়েছে আমাদের সমাজের অন্দরে। গভীর অমানিসার আকাশে উজ্জ্বল নক্ষত্রটির মতো আপনি সদা বিরাজিত আমাদের হৃদয় কন্দরে। সবার জন্য শিক্ষার অধিকার রক্ষা, শিশু শ্রমিক ও পথ শিশু মুক্ত সমাজ গঠনে প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দীর্ঘ কয়েক বছর ধরে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করে চলেছে। আমাদের এই চলার পথে আমরা আপনার সাহচর্য ও সহযোগিতা পেয়েছি। এই সংগ্রামের সাথী হিসাবে আপনাকে আমরা কুর্নিশ জানাই। আমাদের বিশ্বাস এই অন্তবিহীন পথের যাত্রায় আমরা শিশু শ্রমিক ও পথ শিশু মুক্ত সমাজ গড়ার সংগ্রামে আপনি আমাদের নিরন্তর সাথী হয়ে থাকবেন। আপনার সদা নিরলস ও কর্মচঞ্চল স্পৃহা, সুযোগ্য নেতৃত্ব ও সুন্দর আচরণ আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করেছে। আপনার একান্ত গুণমুগ্ধ আমরা আপনার নিকটেই পেয়েছি নানা সুকর্মের প্রেরণা। নির্ঝরের স্বপ্নকে আপনি আপনার ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় নীরবে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সফল করার বিরল উদাহরণ দেখিয়েছেন। সামাজিক নানা ক্ষেত্রে মানুষের পাশে থেকে আপনি এই মহৎ মনুষ্যত্বের পরিচয় বহন করে চলেছেন। হে প্রিয়, জীবনের স্ব ক্ষেত্রে স্বকীয়তায় ও দায়িত্ববোধে আপনি অক্লান্ত অমলিন। আপনার কাছে আমরা পেয়ে যাই অনাগত ভবিষ্যতের ঠিকানা,
সেই স্বাধীন আমাদের দিক চিহ্ন, যা ধ্রুব তারার আলো বয়ে আনে। আপনার এই গুণাবলী সমূহের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধায় অবনত। জীবনের বন্ধুর পথে বহু দূর অতিক্রম করে আসা আপনাকে আজ আমাদের এই সামান্য উপহারটুকু দিতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। পরিশেষে আমরা মহান করুণাময় স্রষ্টার কাছে আপনার বাকি জীবনের সুস্থতা, সুখ ও শান্তি কামনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রেরণা আমাদের প্রেরণার উৎস হয়ে আরো বহুকাল আমাদের মধ্যে থাকুন। শুভেচ্ছাতে আমিনুল ইসলাম, রাজ্য সভাপতি শাহজাহান মন্ডল, রাজ্য সম্পাদক বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। শুভদীপ চক্রবর্তী ম্যাডাম, আমাদের নতুন, সত্যি কথা বলতে কি, বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিসাবে যার পদার্পণ অনেক আগে হয়েছে, যে মানুষটি তার সৃষ্টিকে তুলে ধরেছেন বিভিন্ন ফটোগ্রাফি শুধু নয়, যখন আমরা সিনেমার পর্দায় আমরা দেখি আমরা আপ্লুত হই। আজ আমাদের সাথী, আমাদের সংগঠনের একজন দক্ষ সাথী হিসাবে তিনি কিন্তু আমাদের মাঝেই থাকবেন। এখন এই সম্মান তুলে দেওয়ার জন্য আমি আমাদের ডক্টর শেখ কামাল উদ্দিন স্যার, নহাটা কলেজের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের সংগঠনের রাজ্য পর্যবেক্ষক, একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো। একটু করতালিতে কল্লিত হোক। শুভদীপ চক্রবর্তী আমাদের মধ্যে নতুন তারকা। আমি শুভদীপের চোখ দেখতে চাই, চশমাটা খুলতে হবে। আমি ফেসেও দেখছিলাম, হোয়াটসঅ্যাপেও দেখছিলাম তুমি চশমা পরে আছো, এখনো চশমা পরে আছো, একদম নতুন। তো যুব তারকা, সত্যি খুব ভালো লাগছে আজকে আমরা শুভদীপকে এখানে পেয়ে। এবার বেশি ভালো লাগছে, কারণ চোখের মধ্যে যে আলো থাকে, যে উজ্জ্বলতা থাকে, তার প্রকাশ এখন ঘটছে। আর তুমি আগামী দিনে আমাদের এই যে শিল্প জগৎ, মানে শিল্পী তো শুভদীপ, তো শিল্পী জগৎকে আমাদের অনেক 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 দূরে নিয়ে যাবে বেঙ্গলকে, এই আশা রাখছি। একদম যুব তুমি। আর বিবেকানন্দের ওই কথা মনে পড়ছে যে যুবদের মধ্যে কিন্তু সব ক্ষমতা লুকিয়ে থাকে। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। তুমি নিজেকে সবল মনে করিলে সবল হইবে, আর দুর্বল মনে করিলে দুর্বল হইবে। তো শুভদীপের জন্য আরেকটা জোরে করে সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ মুহূর্ত। আর শুভদীপকে আমি সেই দিন থেকে দেখছি, যেদিনকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হচ্ছিল। আর আগামী দিনে বেঙ্গল ডেভেলপমেন্ট আমাদের প্রয়াস, তুমি আমাদের সঙ্গে থাকবে অনেকটা রাস্তা। একদম big hands everyone, big hands to এবারে স্মিতা ভৌমিক, অভিনেত্রী স্মিতা ভৌমিক। আমি একটু আহ্বান জানাবো মুজিবুর রহমান সাহেব, চিত্র পরিচালক মুজিবুর রহমান সাহেবকে, এবং আমাদের সাবিনা সৈয়দ ম্যাডামকে। প্লিজ কাম, দুজনই একটু চলে আসবেন। ভৌমিকের আমাদের স্মিতা ভৌমিক আমাদের জনপ্রিয় অভিনেত্রীর হাতে স্মারক সম্মান তুলে দেওয়ার জন্য মুজিবুর রহমান সাহেব স্যার, শুভদীপের পরে স্মিতা, তো এবং সাবিনা ম্যাডাম। সব থেকে যেটা বিষয় বলার এখানে, যে আমি বিবেকানন্দের আদর্শে আদর্শিত। আর খুব মনে হচ্ছে যে একটা পাখি যেমন উঠতে পারে না তার দুটো ডানা ছাড়া, তেমন সমাজেরও বায়ুমণ্ডল সম্ভব না নারী পুরুষের সম্পর্ক ছাড়া। শুভদীপের পরেই কিন্তু আমরা স্মিতাকে পেয়েছি, আর আমরা বরণ করে নিচ্ছি আজকের এই শুভ মুহূর্তে। আগামী দিনে আমরা চাই স্মিতা আমাদের বেঙ্গল এডুকেশনাল ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকুক, আর নিজের শিল্পী সত্তার সাথে সাথে সমাজের জন্য নিজের যে দায়িত্ব, সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করুক আশা রাখছি। আসলে আজকে এই প্রচেষ্টা যার জন্য সার্থক হয়েছে, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় শফিকুল ইসলাম, আমাদের একজন সংগঠনের বর্ণময় অধ্যায়। চলুন এগিয়ে চলুন। এবারে আমাদের মধ্যে রয়েছে সেহেলি চক্রবর্তী, যে মানুষটি একদম সুরের জাদুতে আমাদের মনকে ভরিয়ে দিচ্ছে, একদম হাতে খড়ি সেই কুমার শানুর সহশিল্পী হিসাবে দীর্ঘ জীবন পার করে এগিয়ে চলেছেন, যার রণতরী এগিয়ে চলেছে সঙ্গীতের জগতে। বাংলা তথা ভারতের আগামী দিনে স্বনামধন্য হয়ে উঠবে, এই আশায় আমরা আরো আপ্লুত। আমরা সম্মান তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানীয় বাকিবিল্লাহ সাহেব, স্বামীজি সেবা সংঘের সম্মানীয়
সহকারী প্রধান শিক্ষক আমাদের বেটসের অন্যতম দায়িত্বশীল মানুষ, এবং সহযোগিতায় আমাদের এ কালাম স্যার, আমাদের সংগঠনের রাজ্য কনভেনর এ কালাম স্যার। শৈলীর জন্য পুটস ইওর হ্যান্ডস টুগেদার, বিগ লাভ ফর শৈলী। আর সত্যি খুব ভালো লাগছে। আমি আবেদন রাখছি বেটসের পক্ষ থেকে এই যুব সমাজকে, এই যুব শিল্পীদেরকে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন যাতে তোমরা করতে পারো। আর আমরা তোমাদের সঙ্গে আছি। আর বেটসের মধ্যেও একটা প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো যেখানে শুধু পরিবারের কথা ভাবার বাইরে বেরিয়ে, নিজের ক্যারিয়ারের কথা ভাবার বাইরে বেরিয়ে আমরা সমাজের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। আর বেটসের জন্য একটা জোরে করে করতালি হয়ে যায়, কারণ বেটস কিন্তু এত ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা শিশু শ্রমিক এবং কৃষ্ণদীপ কর, বিখ্যাত গীতিকার কৃষ্ণদীপ বাবুকে আমরা স্মারক সম্মান তুলে দেবো। এই সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় অশোক দাস, সম্মানীয় শিক্ষক, আমাদের জেলা কনভেনর, রাজ্য কমিটির সদস্য এবং বাঁকুড়া জেলার সম্পাদক মোশাইব আলী খান, প্লিজ কাম। কৃষ্ণদীপ কর। আমাদের সকলের মধ্যেই একটা হিরে থাকে, শুধু সেই হিরেটাকে খুঁজে বার করা আর তাকে চকচকে করে তোলা, যেভাবে শুভদীপ করছে, যেভাবে স্মিতা করছে, যেভাবে শাইলি করছে, যেভাবে কৃষ্ণদীপ করছে। তো সত্যি আমরা চাই আগামী দিনে আমাদের সমাজে যত শিশু আছে সকলকে আমরা, আচ্ছা আমি স্যার কিছু বলবেন। অ্যাকচুয়ালি শিশু শ্রমিক ও পথ শিশু মুক্ত সমাজ চাই, এই টাইটেল, এর উপর একটা টাইটেল সং যার গীতিকার হচ্ছে আমাদের কৃষ্ণদেব বাবু। ঠিক আছে, গানটা একটু বাজে আমরা শুনবো, শাইলি কন্টেন্ট অবশ্যই শুনবো। আমি দেখে নিচ্ছি আমাদের অভিনেতার কাছে শুনবো, কিন্তু তার আগে আমাদের একদম টাইটেল সঙ্গে চলে যাবো, একদম গানে আমরা একটু মেতে আছি কখন গানটা শুনবো, কারণ যেটা আমাদের প্রেরণা দেবে, এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে দেওয়ার একটা অনুপ্রেরণা, সেই টাইটেল সং। আসুন আমাদের ম্যাডাম, প্লিজ কাম অন দ্য মাইক্রোফোন। আমাদের মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ওখানে। চলে যাই গান শুনতে শাইলির কাছে। বিনা ইনস্ট্রুমেন্টেই হবে, তাই তো? এখানে উপস্থিত সকলকে আমার অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। কৃষ্ণদীপ দার রচিত একটি গান। আখি যত চেয়ে থাকে পথের পানে, দেখিয়া জনাদরে রয় কেমনে। আখি যত চেয়ে থাকে পথের পানে, দেখিয়া অনাদরে শিশু রয় কেমনে। আখি যত চেয়ে থাকে পথের পানে, দেখিয়া অনাদরে শিশু রয় কেমনে। হাহাকার করে তার মন নীরব। সাফিকুল ইসলাম তোমাকে সেলাম, শিশুদের মাঝে আজ তোমারে পেলাম। সাফিকুল ইসলাম তোমারে সেলাম, শিশুদের মাঝে আজ তোমারে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আরো একটা পরে শুনবো। আরো আমরা শুনবো। আমাদের কয়েকটি পুরস্কার আমরা তুলে দেবো, আমাদের যারা অনেকেই ব্যস্ত রয়েছে, দূর থেকে এসেছেন, বিশেষ করে প্রত্যন্ত সেই অনেক